লোকেরা কি এটা মনে করে বসেছে? লোকেরা কি তারা এটা ভেবে রয়েছে যে তারা শুধু মুখে বলবে আমরা ঈমান এনেছি, আর এই মুখে বলবে এই কারণেই আমি তাদেরকে ছেড়ে দিব, অথচ আমি তাদের পরীক্ষা নেব না? শুধু মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান এনেছি, আর এই কথা বললে আমি তোমাকে ছেড়ে দিব না, তোমাকে পরীক্ষা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বা এই তাফসীর যদি করি আজকে সারা রাত লাগবে, সংক্ষেপে বলি। সভাপতি সাহেব কত দূর চলবে? আপনাদের কি বিরক্ত লাগতেছে? আসলে শীতের রাত্র কষ্ট হচ্ছে আপনাদের। আসলে কোরআনের কথা এত মধুর, কারণ কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা যত বলবে ততই মজা লাগবে, ঠিক কিনা বলেন? রহমানের কথা, আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ দয়াশীল, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে এত মজার মজার গল্প, এত সুন্দর মেসেজ। আমি ওই সমস্ত বক্তাদেরকে বলি যারা মঞ্চে উঠে একজনের গীবত আর একজনে গায়, একজনের বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম গল্প কাহিনী দিয়ে ওই মাহফিলটাকে পণ্ড করে দেয়, মাহফিলটাকে বিভ্রান্ত করে দেয়। আমার দুঃখ লাগে। কোরআনে এত সুন্দর সুন্দর কথা আল্লাহ বলেছেন, কোরআনের কথাগুলো যদি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যায়, আসলে মানুষ হেদায়েত পাবে ইনশাআল্লাহ। আজকে হেদায়েত পাচ্ছে না কেন জানেন? আমাদের এই যে বক্তা, আমরা যা ওয়াজিন, আমরা নিজের ক্রেডিট রক্ষার জন্য, আমরা শুধু আমার নিজের বরত্বের জন্য আমরা বয়ান করে থাকি। এই জন্য কিয়ামতের দিন যেই সমস্ত বক্তারা নিজের ক্রেডিট, নিজের প্রশংসা যুবক আলোচনা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের জিহ্বা জাহান্নামের কাঁচি দিয়ে কেটে দিবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনে এত সুন্দর কথা, মনে চায় শুধু পড়ি আর পড়ি। এজন্য মুসলমান, চরফেশনের মুসলমান, আপনাদের কাছে আমার 1 নম্বর আজকের মেসেজ দাওয়াত। যারা কোরআন পড়তে পারেন গো, আজকে থেকে নিয়ত করবেন কোরআনটাকে বাংলায় অনুবাদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভাষা কি? বাংলা। কোরআন কোন ভাষায় লিখিত? আরবি। যারা কোরআন আরবি ভাষায় লিখিত, আল্লাহ কোরআন নাজিল করছে মক্কা মদিনায়, তারা ছিল আরবি ভাষাভাষী, তারা কোরআনের মর্ম বুঝেছে বিদায় কোরআন যখন শুনেছে দেরি করে নাই, সঙ্গে সঙ্গে তারা ঈমান এনে ফেলেছে, ঠিক কিনা বলেন? ওমরের ইসলাম গ্রহণ আপনারা জানেন। ওমরের বোন যখন ইসলাম গ্রহণ করেছে, আর এই ওমরের কানে যখন ইসলামের দাওয়াতের কথা গেছে, ওমর রাগ হয়ে তার বোনের বাড়িতে চলে গেছে। যাইয়ে দেখে বোনে কোরআন শরীফ তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ হয়ে বোনের বাড়িতে গেছে, বোনকে জবাই করবে, হত্যা করবে। কিন্তু কোরআনের আওয়াজ শুনে এই ওমরের মতো পাথর, ওমরের মতো কর্কশ, ওমরের মতো এত নিষ্ঠুর ব্যক্তিও আল্লাহর কোরআনের আওয়াজের কাছে মোম হয়ে গলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাইয়া বোনকে তরল দিয়ে পিটাইয়া রক্তাক্ত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দিবে তাকে কেউ গোমরা করতে পারে না, ঠিক কিনা বলেন? ওমর গেছে বোনকে মারবে, চিরতরে দুনিয়া থেকে খতম করে দিবে। আমার আল্লাহ বলেন, ওমর রে, তোর বোনকে মারবি তো দূরের কথা, তোর ভিতরে আমি কোরআনের এমন ইশক, এমন প্রেম, এমন মজা ঢুকাইয়া দিব রে, আজকেই তুই কলেমা পড়ে মুসলমান হয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলে, বোন যখন কান্দে, ওমর বলে, আমি আয়েশা তোর মুখে একটা কথা শুনেছি, আমি তোর মুখে কি যেন কালাম শুনেছি, কি যেন আরবি শুনেছি, আমাকে একটু বোন ওই কালিমা একটু শুনাইয়া দে, ওই বাণীগুলো একটু শুনাইয়া দে, আমার মন চায় তোর মুখে ওই বাণীগুলো আমি একটু শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআন। ওমর বলে, ওমরের বোন বলে, ও ভাই, এই বাণী যদি শুনতে হয় তোমাকে আগে পবিত্র হতে হবে,
আগে গোসল করে আসো। ওমর গোসল করে আসছে, পবিত্র হয়ে আসছে। এবার ওমরের বোন তার সামনে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের মতো কঠিন পাথর মন ভেঙে চুরে চুরমার হয়ে মোমে যেমন আগুনের সামনে ধরলে, আগুনের কাছে গেলে মোম যেমন গলে যায়, কোরআনের আওয়াজ শুনে কোরআনের প্রেমে আসক্ত হয়ে পাথর মনের অধিকারী ওমর মোমের মতো গলে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলে, ও বোন, এত সুন্দর কালাম তো আমি আর জীবনে শুনি নাই গো। এত সুন্দর কালাম যার, সেই আল্লাহ জানি কত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমর বলে, ও বোন, আমাকে নিয়ে চল তোর মুহাম্মদের কাছে, নবীর কাছে আমাকে নিয়ে চল। আমার মনটা কেমন জানি ছটফট করে, নবীর কাছে আমার মনটা চলে যায়, আমাকে নিয়ে তোর নবীর কাছে নিয়ে চল। নবীর কাছে যখন ওমরকে নিয়ে যাওয়া হলো, সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতেছে ওমর আসতেছে। দূর থেকে যখন ওমর আল্লাহর নবীর চেহারাখানা দেখলে, হাতের থেকে তরবারিটা পড়ে গেল, চোখ দিয়ে পানি দরদর করে বের হয়ে গেল। নবীর সুন্দর চেহারা মোবারকের দিকে তাকিয়ে ওমর এক পলক তাকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মারবে, কি কটু কথা কইবে, নবীর চেহারা দেখে ওমর পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর দৌড়িয়ে যায় নবীর পা মোবারকে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না বুঝে না শুনে আপনাকে কত কষ্ট দিয়েছি, আপনাকে কত তোহমাত দিয়েছি, আপনাকে কত কষ্ট দিয়েছি। ও নবী গো, আপনার চেহারা এত সুন্দর, আপনার কোরআনের কালাম এত সুন্দর বুঝি নাই গো। এখন বুঝে আসছে, আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, কালিমার জন্য পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? কালিমার জন্য পরীক্ষা দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আপনারা জানেন, পৃথিবীতে আল্লাহ যত নবীদেরকে পরীক্ষা নিয়েছেন, তার মধ্যে বেশি পরীক্ষা নিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, ইব্রাহিম খলিলুল্লাহ কি ফেল করেছিলেন না পাশ করেছিলেন? পাশ করেছিলেন। 100 মার্কস পেয়ে A+ গোল্ডেন A+ পেয়ে আল্লাহর দরবারে পাশ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য, এই দিন কায়েমের জন্য, এই ঈমানের জন্য সমস্ত নবীরা মার খেয়েছে। আর তুমি কেমন কালিমাওয়ালা মুসলমান হইলা? এই কালিমার জন্য তুমি একদিন একটা কটু কথাও শুনলা না, তাহলে বোঝা যায় ওই কালিমা আর তোমার কালিমার মধ্যে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইমানদার হতে হলে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। যখন তুমি কালিমাকে সত্যিকার অর্থে গ্রহণ করবা, দেখবা তোমার উপরে বিভিন্নভাবে পরীক্ষা আসছে। আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহর বাবা ছিল কাফের, নাম তার আজর। এই আজর যখন নমরুদের কাছে সংবাদ পৌঁছাই দিল, ও নমরুদ, আমার ঘরে শত্রু জন্ম নিয়েছে, সে এক নতুন কালিমার কথা বলে, সে আমাদের কালিমা মানে না। বাবা হইয়া ছেলের অভিযোগ দিছে নমরুদের কাছে। কার কাছে? নমরুদের কাছে। নমরুদ তো এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছে, টকবক হয়ে গেছে। এত বড় স্পর্ধা, আমি নমরুদ ছাড়া আবার কোন খোদা আসেনি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে তার দরবারে ডেকে পাঠালেন। নমরুদ বলল, ও ইব্রাহিম, তুমি ছোট্ট মানুষ, হয়তো বোঝো না, না বুঝে ভুল করেছো।
এই সাম্রাজ্যে আমি নমরুদ ছাড়া আর দ্বিতীয় কোনো খোদা নাই, জোরে বলুন নাউজুবিল্লাহ। সমস্ত শক্তি আমি নমরুদের। তুমি আবার কোন কালিমার দাওয়াত দিছো, কোন ইমানের কথা বলতেছো? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি ওই আল্লাহর ইমানের কথা বলতেছি, আমি ওই কালিমার দাওয়াত দিতেছি যেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, যেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সৃষ্টিকর্তা নাই। তোমারে যেই আল্লাহ বানাইছে, আমারেও যেই আল্লাহ বানাইছে, আমি ওই আল্লাহর ইমানের ঘোষণা দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কন্ত যদি ছোট্ট মানুষ, জুনিয়র লোক একজন নেতার কাছে এইরকম করে কথা বলে, তার মেজাজ খারাপ হয় নাকি ভালো হয়? খারাপ হয়। মেজাজ খারাপ হয়ে গেছে। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কথা জানিয়ে দিলেন, নমরুদ তার বাবাকে ডেকে বললেন, হে আজর। ইব্রাহিম সোজা কথায় আঙ্গুল উঠে, সোজা কথা আঙ্গুল সোজা হবে না, ভালো কথায় নরম কথায় আঙ্গুল সোজা হবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। এক কাজ করো, বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালাও। আমার ভাইরা, সংক্ষেপে ইতিহাস বলতেছি, বোঝার জন্য বলতেছি, কালিমার আসল তাৎপর্য